নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আজকের আরেকটি নতুন ভিডিওতে বলবো মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমারের কলমে আমার দাদার কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দাদা কাজের স্বাধীনতায় বিশ্বাস করত। হয়তো কেউ কোনো প্রস্তাব দিল, ভালো মনে করলে দাদার সঙ্গে সঙ্গে তা আনন্দে গ্রহণ করত। আবার এর উল্টোটাও ঘটতে দেখেছি। কোনো ব্যাপার হয়তো দাদার মনোপুত হয়নি, দাদা বারবার চেষ্টা করতে বলতো। শেষটায় যা চাইছে, যেমন চাইছে তা মিললে তবেই তা গ্রহণ করত। ভ্রান্তিবিলাস নিয়ে ছবির পরিকল্পনা ছিল দাদার নিজস্ব। বিদ্যাসাগর মশাইয়ের ভ্রান্তিবিলাস কার না পড়া, দাদারও আগে পড়া ছিল। নিজে ছবিতে ডবল রোল করবে আগেভাগেই ঠিক করে রেখেছিল, কিন্তু ছবি করব বললেই তো আর করা হয়ে ওঠে না। তার জন্য প্রথমেই চাই ভালো চিত্রনাট্য। নাট্যকার বিধায়ক ভট্টাচার্যের চিত্রনাট্যের ওপর দাদার অগাধ ভরসা ছিল। আড়ালে বহুবার প্রশংসা করে বলতে শুনেছি, আমাদের ইন্ডাস্ট্রিতে বিধায়কদার মতো প্রতিভাবান চিত্রনাট্যকার খুব কম মানুষই আছেন। সবচেয়ে বড় কথা, সাধারণ দর্শক কী চায় বিধায়কদা তার সঠিক উপলব্ধি করতে পারেন। দর্শকের পালস বোঝার ব্যাপারে বিধায়কদার জুড়ি মেলা ভার। ভ্রান্তিবিলাস ছবি তৈরির সিদ্ধান্ত নিয়ে দাদা যোগাযোগ করেন বিধায়কদার সঙ্গে। বিধায়কদার সঙ্গে দিনের পর দিন আলোচনা হয়। এরপর শুরু হয় চিত্রনাট্য লেখা। মাঝে একবার দাদার মনে হয় কাজটা ঢিমে তালে হচ্ছে। একদিন সকালবেলা দাদা নিজেই ফোন করে গাড়ি পাঠিয়ে দেয় বিধায়কদার বাড়ি। ফোনে বৌদিকে বলেও দিয়েছিল দুপুরে আমাদের বাড়িতে ভাত খাবে দাদা। আমি দুপুরে বাড়ি ফিরে এসে দেখি মেঝেতে পাতা গদির বিছানায় আধশোয়া হয়ে লেখালেখি করছেন বিধায়কদা। আমাকে দেখে হেসেই বললেন, দেখো তোমার দাদার কাণ্ড, সকালে গাড়ি পাঠিয়ে বাড়ি থেকে তুলে এনেছে। প্রাথমিক কিছু আলোচনা ছিল, আলোচনা সেরে ও তো শুটিংয়ে চলে গেল। আমায় বন্দি করে রেখে দিয়ে গেল এই ঘরে। সন্ধে বাড়ি ফিরে নাকি আরও কী সব আলোচনা করবে। বিধায়কদা মানুষ হিসেবে ছিলেন খুবই সরল। দাদাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন। দাদার আবদারও তাই অসন্তুষ্ট হয়নি সেবার। পরপর কদিন একই রুটিন চলছিল সেই সময়। দুপুরে আমি বাড়ি থাকলে বিধায়কদার সঙ্গে খেতে বসতাম। মা পরিপাটি করে খেতে দিত দাদাকে। বিধায়কদা এমনিতে বেশি খেত না, পাখির আহার ছিল। মা থালা সাজিয়ে খেতে দিলে বিধায়কদা বলে উঠতেন, মা আপনি কিন্তু আমার লোভ বাড়িয়ে দিচ্ছেন। মা হয়তো উত্তরে বলতো, তাহলে কি খাবার কমিয়ে আনবো? বিধায়কদা অমনি হাঁ করে উঠতেন, বলতেন, আপনার হাতের রান্না অমৃত, তা কি কখনো ফেরানো যায়? একদিনের কথা বেশ মনে পড়ে। বেশ গরম পড়েছে সেদিন। দুপুরে বাড়ি ফিরে দেখি হাতে কলম নিয়ে বিধায়কদা বারান্দায় পায়চারি করছেন। প্রথমে ভেবেছিলাম শরীর খারাপ। প্রশ্ন করতে ভুল ভাঙল, চিত্রনাট্যর এক জায়গায় আটকে গেছেন তিনি। আমি পরামর্শ দিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পর আর এক প্রস্থ ভাবুন, দেখবেন মিলে যাবে। কথাটা হালকা চালেই বলেছিলাম, ভুলেও গিয়েছিলাম। সন্ধেবেলা বিধায়কদাই বললেন, বুড়ো তোমার কথা মিলে গেছে। খাওয়ার পর বারান্দায় বার দুয়েক পাক খেতেই নতুন পরিকল্পনা মাথায় এলো। হলে দেখার পর বলো কেমন হয়েছে। চিত্রনাট্য লেখা শেষ হতে পরিচালক খোঁজা শুরু হলো। পরিচালক মানুষের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল ভালোই। খোঁজ করতে গিয়ে দেখলাম মানুষের হাতে তখন কোনো ছবি নেই। ফলে ভ্রান্তিবিলাসের পরিচালনার দায়িত্ব নিলেন মানুদা। পরিচালকের পর অভিনেতা নির্বাচন। দুটি প্রধান নারী চরিত্রে দাদা নিল সাবিত্রী আর সন্ধ্যা রায়কে। চাকরের ডবল পার্টে রাখলো ভানু বন্দ্যোপাধ্যায়কে। ভানুদা এবং জহরদার নামে তখন মানুষ পাগল হয়ে ওঠে। মঞ্চর চলচ্চিত্রের জগৎ দাপিয়ে বেড়াচ্ছেন দুজন। দুজনেরই অভিনয়ই দাদাকে টানত। দুজনের অভিনয়ের প্রতি দাদার আন্তরিক শ্রদ্ধা ছিল। একদিন দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দুজনের অভিনয় ক্ষমতার মধ্যে পার্থক্য কোথায়? দাদার দেওয়া জবাবটা আজও মনে আছে। দাদা বলেছিলেন, অভিনয়ের ক্ষমতায় দুজনেই প্রতিভাবান, তবে জহরদার অভিনয় বৈশিষ্ট্য চরিত্র থেকে বেরিয়ে যাওয়া।
অনেক ক্ষেত্রে যা ওভার অ্যাক্টিংয়ের পর্যায়ে চলে যায়। এই গুণেই জহরদা ফাংশনের রাজা। নেচে কুঁদে দর্শকদের মোহিত করে দিতে পারে জহরদা। জহরদাকে দেখে তাই দর্শকরা পাগল হয়ে ওঠে। ভানুদার আবার ওখানেই খামতি। জহরদার মতো মঞ্চ মাতিয়ে তুলতে পারে না ভানুদা। চরিত্র অনুযায়ী অভিনয় করে। এই ধরনের অভিনয় আবার চলচ্চিত্রের জন্য খুবই প্রয়োজন। ভানুদার সঙ্গে দাদার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। ইন্ডাস্ট্রির কোনো ব্যাপারে হয়তো জরুরি সিদ্ধান্ত নেওয়া দরকার, দাদাকে দেখতাম সময় না পেলেই ফোনেই আলোচনা সেরে নিচ্ছে ভানুদার সঙ্গে। পুজোর পর শ্রদ্ধাটা প্রণামে রূপান্তরিত হতো। ভানুদা আপত্তি জানালেও দাদা জোর করে ভানুদার পায়ে হাত দিয়ে বিজয়ার প্রণাম সারত। ভ্রান্তিবিলাসের শুটিং বেশ হাসি ঠাট্টার মধ্যেই এগিয়েছিল। ছবিটা মজার, হাসি ঠাট্টা তো হবেই। দাদার ভানুদা আসর জমিয়ে রাখত। আগেই বলেছি সন্ধ্যা দাদার নায়িকা হয়েছিল। গঙ্গা ছবি করে সন্ধ্যার তখন সবে সুনাম ছড়াচ্ছে। একদিনের ঘটনা, একটা রোমান্টিক দৃশ্যের শট টেক করা হবে। যতবার মনিটর নেওয়া হয় সন্ধ্যার দাদার চোখে চোখ রাখতে পারে না। ব্যাপারটা অস্বাভাবিক নয়। একই নবাগত, তারপরে উত্তম কুমারের মতো সুদর্শন নায়কের সঙ্গে রোমান্টিক অভিনয়। প্রথমে মানুদা অভিনয় করে বুঝিয়ে দেয় সন্ধ্যাকে কি করতে হবে। তবু দেখা যায় অ্যাকশন বলার পরও মাটি থেকে চোখ তুলতে পারছে না সন্ধ্যা। এবার দাদা আসরে নামে, কিন্তু সন্ধ্যার লজ্জা আরও বেড়ে যায়। দাদা যতবার বলে, আরে তোর চোখ দুটো আমার চোখের উপর রাখ, চোখাচোখি না হলে কি ভালোবাসা জমে? সন্ধ্যার চোখের পাতা ততই ভারী হয়ে ওঠে। পরের পরিবেশটা হালকা করতে সন্ধ্যার প্রশংসা করে বলে, যে চোখ তুলতে লজ্জা পাচ্ছিস সেই চোখ জোড়া দিয়েই তো ভবিষ্যতে মানুষের মন জিতে নিবি, তাহলে কেন আমার চোখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছিস? এরপর দাদা একটা কাণ্ড ঘটায়। বোধহয় মানুদার সঙ্গে দাদা আগেই পরিকল্পনা সেরে নিয়েছিল। মানুদা যেই ক্যামেরা অ্যাকশন বলে ওঠে, দাদা অমনি ডায়লগ থ্রো করেই এগিয়ে এসে সন্ধ্যার নাকে নিজের নাকটা ঘষে দেয়। ব্যাপারটা এতটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল যে মানুদার দ্বিতীয় টেক করার প্রয়োজন অনুভব করে না। উল্টো দিকে ঘটনার আকস্মিকতায় সন্ধ্যার চোখ মুখ ততক্ষণে লাল হয়ে উঠেছে। দাদাই তখন ওকে বুঝিয়ে বলে, আরে ছবির জন্য আমাদের অনেক কিছুই করতে হয়, এসব সিরিয়াসলি নিলে চলবে কেন? দেখবি পরে এসব সয়ে যাবে, তখন আর অস্বাভাবিক লাগবে না, আড়ষ্ঠতাও আসবে না। এটা যত তাড়াতাড়ি আনতে পারবি ততই তোর লাভ। ভ্রান্তিবিলাস মুক্তি পেয়েছিল রূপবাণী, ভারতী, অরুণার হলে। একে তো গল্পের একটা আবেদন ছিল, তার উপর ছবিটার মেকিং থেকে অভিনয় সবই এত নিখুঁত হয়েছিল যে সপ্তাহের পর সপ্তাহ হাউসফুল বোর্ড ঝুলে রইল প্রতিটা হলের সামনে। লোকের মুখে মুখে ফিরল শ্যামল মিত্রের গান, সেই বাসর নেই। মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমারের কলমে আমার দাদার কথা কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।